হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে মাগির থিরুমানির ভিডিয়া মুয়ার্চি বলে ছবিটা নিয়ে, যেখানে লিড চরিত্র প্লে করছে থালা অজিত, অজিত কুমার এবং তৃষা কৃষ্ণন। আমি কেন থালা অজিত বললাম না, কারণ অজিত কুমার পছন্দ করে না তাকে থালা অজিত বললে। তিনি চান যে তাকে নর্মাল অজিত কুমার বলে অ্যাজ অ্যান অ্যাক্টরই কনসিডার করা হোক। এবং আমি প্রথমে মাগির থিরুমানির নাম বললাম যে মাগির থিরুমানির ভিডিয়া মুয়ার্চি, তার কারণ হচ্ছে এই ছবিটার মধ্যে কিন্তু হিরো ওয়ার্শিপিং এই ব্যাপারটা কিন্তু একেবারে করা হয়নি। এবং কোনোভাবে যে থালা অজিত একজন সুপারস্টার, তো তাকে তার ইমেজটাকে মাথায় রেখে ছবিটাকে দেখবেন কোনো হলিউড ফিল্ম ইন্ডিয়াতে অ্যাডাপ্টেড হয়, স্পেশালি যদি সাউথে হয়, তখন সেখানে কিছু এরকম সিনস রাখা হয় যেটা হয়তো চিত্রনাট্যের প্রয়োজনে নেই, প্রয়োজন নেই ওই সিনটা রাখার, কিন্তু হিরো সেলিব্রেট করবার জন্য ওটা রাখা হয়েছে, যেহেতু একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। কিন্তু এই ছবিটাতে এটা কিন্তু পুরোপুরি ছবিটা টু দ্য পয়েন্টই চলে, ট্রু টু দ্য ওয়ার্ল্ড। কোনোভাবে ফ্যান ক্যাটারিং করা হয়নি গোটা ছবিটার মধ্যে, হিরোকে ওয়ার্শিপ করা হয়নি ছবিটার মধ্যে। এটা কিন্তু একটা ভালো স্টেপ ছিল যেটা অজিত কুমার করেছে। কিন্তু এবং অরিজিনাল যে ছবিটা যেটা আমি দেখেছি, ব্রেকডাউন বলে যে ছবিটা, যাতে কার্ট রাসেল ছিল, 1997-এর ছবি, তো সেই ছবিটা একটা 1.5 ঘন্টার ছবি, 90 মিনিটের ছবি, যেরকম সচরাচর হলিউডের অ্যাকশন থ্রিলার ছবি হয়ে থাকে, 1.5 ঘন্টার একটা ছবি। এবার সেটার মধ্যে কিছু, এই ছবিটা কিন্তু 2.5 ঘন্টার ছবি, এবং এখানে কিছু অ্যাডিশনস করা হয়েছে, কিছু চেঞ্জেস করা হয়েছে অরিজিনালের থেকে, এবং সেই অ্যাডিশন বা চেঞ্জেস গুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল। যেমন সবচেয়ে প্রথম কথা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হাজব্যান্ড ওয়াইফ যারা আজারবাইজানে গেছে, তৃষা আর অজিতের ক্যারেক্টারটা, এদের নিজেদের যে সম্পর্কটা, বিয়ের যে সম্পর্কটা, এদের ম্যারেজটা কিন্তু ওয়ার্ক করছে না। একটা টাইমে এরা খুব হ্যাপি ছিল, একজন আরেকজনকে প্রচন্ড ভালোবাসতো, একটা তাদের পাস্ট ছিল যেখানে সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু এখন অনেক বছর কেটে গেছে, তাদের বিয়ে হয়েছে, এবং এখন তাদের মধ্যে জিনিসপত্র ওয়ার্কআউট করছে না। এবং অজিত কুমার একটা খুব সুন্দর ডায়লগ রয়েছে, আমি সেই জেনারেশনের থেকে নই যে ভাবে যে কোনো জিনিসে যদি ওয়ার্কআউট করছে না তার মানে আমি সেটাকে ফিক্স করবার চেষ্টা করবো না। ঠিক আছে, আমি ফিক্স করবার চেষ্টা করবো, কারণ আমাদের জেনারেশনে ফিক্স করার একটা ব্যাপার ছিল। তো সেই জন্যই আর কি তারা জিনিসটাকে ফিক্স করতে আর কি ঘুরতে গেছে আর কি, এরকম আর কি কনসেপ্টটা দেখতে পাচ্ছি। বাট এই ব্যাপারটা কিন্তু অরিজিনাল ছবিটাতে ছিল না। এই যে লেয়ারটা অ্যাড হলো, এটা নতুন কিভাবে সার্ভিস করছে, সবচেয়ে প্রথম কথা হচ্ছে, যদি আপনি এই যে গাড়ির ব্রেকডাউন হচ্ছে, একটা হাজব্যান্ড আর ওয়াইফ রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কাপল যাচ্ছে, তাদের গাড়ির ব্রেকডাউন হচ্ছে, এটা ছিল হলিউড ছবিটাতে। এখানে কিন্তু গাড়ির ব্রেকডাউন হচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি এদের সম্পর্কেরও কোথাও একটা ব্রেকডাউন হয়ে গেছে। ঠিক আছে, এবং তাদেরকে এইভাবে তারা, তাদের মধ্যে সম্পর্ক ভালো নেই, তা সত্ত্বেও দে হ্যাভ টু কাম টুগেদার, দে হ্যাভ টু লাভ ইচ আদার টু ইন অর্ডার টু এসকেপ দিস। এবং এখানে আরেকটা কাপল দেওয়া হয়েছে। ওখানে যে ভিলেনদের গ্যাংটা ছিল, ওখানে সব ছেলেরা ছিল, এখানে একটা মেয়ে ক্যারেক্টার অ্যাড করা হয়েছে, রেজিনা ক্যাসান্ড্রার ক্যারেক্টারটা। তাতে কি হচ্ছে যে ওখানে উল্টো দিকে, স্পেকট্রামের উল্টো দিকে, একটা হিরোইন এদিকে রয়েছে, ভালোর দিকে, গুড স্পেকট্রামের দিকে, অন্যদিকে ব্যাড ইভিল স্পেকট্রামের দিকে আমরা আবার একটা হিরোইন দেখতে পাচ্ছি। এই কাপলটার মধ্যে যারা গুড স্পেকট্রামের দিকে পড়ছে, সেই কাপলটার মধ্যে কিন্তু সম্পর্কটা ভালো নেই, প্রবলেম চলছে বিয়ের মধ্যে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইভিল সাইডে যে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, এই কাপলটার মধ্যে কিন্তু সবকিছু ঠিক রয়েছে, দে ম্যাডলি লাভ ইচ আদার, বাট তারা খারাপ লোক। তো খারাপ লোক, তারা ভুলভাল কাজকর্ম করে, তাদের সম্পর্ক একদম ঠিক আছে। আর এরা স্পেকট্রামের ভালো দিকে রয়েছে, ভালো লোক, কাজকর্ম ঠিকঠাক করে, কিন্তু এদের সম্পর্কটা ঠিক নেই। এবং ছবিটা খালি এইভাবে লেয়ার্স অ্যাড করেনি, আরো ভিজুয়ালিও জিনিসটাকে খুব এনরিচিং বানিয়েছে। যখন তাদের সম্পর্কটা ভালো ছিল, সবকিছু খুব কালারফুল ছিল তাদের লাইফটা, সেইভাবেই পাস্টের পোর্শন গুলোকে শুট করেছে। এখন তাদের সম্পর্কটা রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, সেটার মধ্যে থেকে এনার্জি বা ভালোবাসাটা হারিয়ে গেছে। তাই জন্য পুরো ডেজার্টের একটা লোকেশন আমরা দেখতে পাচ্ছি, একটা নিও ওয়েস্টার্ন ফিল। আজারবাইজানে গিয়ে যে শুট করেছে, পুরো খরা, পুরো ডেজার্টের মতো, সেইটা তাদের সম্পর্কটাকেও ডিনোট করছে কোথাও গিয়ে। তো এই যে অ্যাডিশনস গুলো করা হয়েছে না, ছোট ছোট যেগুলো বলছি, এটা কিন্তু ছবিটাকে একটা জেনারিক অ্যাকশন থ্রিলার মুভির থেকে ঊর্ধ্বে নিয়ে চলে যায়। এবং ছবিটা এই বিয়ের বিষয়বস্তুটাকে খুব ডেলিকেটলি ডিল করে। মাগির থিরুমানি বেসিক্যালি গৌতম বাসুদেব মেনন অ্যাসিস্ট্যান্ট ছিল, তো তাই জন্য সম্পর্কের ব্যাপারগুলো খুব ম্যাচিওরলি ডিল করেছে। এখানে দেখিয়েছে মাইট বি তৃষার একটা অ্যাফেয়ার আছে, কিন্তু অজিত কুমার সেই জিনিসটাকে খুব গ্রেসফুলি হ্যান্ডেল করছে। সচরাচর একটা সিনেমার মধ্যে একটা হিরোইনের ক্যারেক্টারের অ্যাফেয়ার থাকলে তাকে খারাপ ভাবে যে চিহ্নিত করে দেওয়া হয়, সেইভাবে কিন্তু ব্যাপারটাকে করা হচ্ছে না। তৃষার ক্যারেক্টারকে যথেষ্ট রেসপেক্টফুলি কিন্তু ট্রিট করা হচ্ছে। তাদের সম্পর্কটা আজকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে ও নিজের হাজবেন্ডের থেকে সময় পায় না, তাই জন্য হয়তো একটা অ্যাফেয়ারে যুক্ত হচ্ছে। ব্যাপারটাকে এইভাবে ট্রিট করা হয়েছে আর কি, পুরো ব্লেমটা আর কি খালি মেয়েটার উপর চাপিয়ে দেওয়া হয়নি। এই জিনিসপত্রগুলো তো ভালো ছিল, এবং ছবির ফার্স্ট হাফটা কিন্তু যথেষ্ট আপনাকে এঙ্গেজ করতে পারে, ওয়ার্ল্ড বিল্ডিংটা ধীরে ধীরে হয়, আমরা একটার পর একটা জিনিসপত্র জানতে পারি, এবং অজিত কুমারের ক্যারেক্টারটা দিশাহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো যথেষ্ট হুক করতে পারে। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে ছবিটা প্রবলেম হয়ে যায়। এবার সেইখানেই আমি আসছি, এই যে 90 মিনিটের ছবিকে, 1.5 ঘন্টার ছবিকে আপনি 1 ঘন্টা অ্যাডিশনাল অ্যাড করছেন, ব্রেকডাউনের সাথে আরো 1 ঘন্টা এক্সট্রা ফুটেজ আপনি অ্যাড করছেন, তবে গিয়ে একটা ভিডিও মুয়ার্চি দাঁড়াচ্ছে, 1 ঘন্টা এক্সট্রা।
এবার এই 1 ঘন্টা এই ধরনের ছবি, এটা যে জনরার মধ্যে ছবি, এই ধরনের ছবি না মানে ফাস্ট মুভ করতে হবে ছবিটাকে। ছবিটা যদি দাঁড়িয়ে যায় তখনই মজাটা চলে যাবে। সেটাই হয়েছে এই ছবিটার ক্ষেত্রে। সেকেন্ড হাফে গিয়ে, সেকেন্ড হাফের প্রথম দিকটা, সেই চাঙ্কটা কিন্তু প্রচন্ড আপনাকে বোর করবে। সেই জায়গাটা মানে ইচ্ছে করে একটা কনফিউশন ক্রিয়েট করবার জন্য সেইভাবে জিনিসটাকে সাজানো হয়েছে, কিন্তু ওই জায়গাটা না আপনি পেসিং ইস্যুটা বুঝতে পারবেন যে ছবিটা এবার এগোচ্ছে না, মানে সেট আপটা হয়ে গেছে, এবার ভাই অ্যাকশন মোডে ঢুক, কিন্তু সেটা ঢুকছে না, ছবিটা অনেকটা সময় নিচ্ছে। তো ওই জায়গাটা একটু প্রবলেমেটিক হয়ে যায়, ওই জায়গাটা জমে না ব্যাপারটা। এবং ছবির যদি আমি লাস্ট অ্যাক্টে চলে আসি, মানে একদম সেকেন্ড হাফের শেষের দিকটা, এবার দেখুন এই ব্রেকডাউন ছবিটা 1997-এর ছবি, তো এর যে পরিচালক সে পরবর্তীতে টার্মিনেটরের পার্ট 3টা বানিয়েছিল, যেখানে ওই মেয়ে ভিলেনটার সাথে লড়ে আমাদের আর্নল্ড শোয়ার্জনেগার। এবার তার যদি আপনারা ছবি ব্রেকডাউন দেখেন বা এই টার্মিনেটর ছবিটা দেখেন, যে কাজই করেছে, বা আরো একটা সারোগেটস বলে কাজ করেছিল ব্রুস উইলিসকে নিয়ে, এই ছবিগুলো যদি দেখেন দেখবেন ওই ডিরেক্টর না মানে অ্যাকশনটাকে প্রচন্ড যত্নের সাথে ডিজাইন করে এবং খুব ইলাবোরেটিভ অ্যাকশন সিকোয়েন্সেস থাকে যেগুলো আপনাকে যথেষ্ট টেনশন ফিল করাতে পারে। বা সেইটা কিন্তু এই ছবিটার মধ্যে হয়নি। এখানে লাস্টে এই যে অ্যাকশন ব্লকস গুলো হচ্ছে তখন আর কি ব্যাপারটা মানে খুব জেনেরিক হয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে একটা গোডাউন থেকে আরেকটা গোডাউনে গিয়ে জাস্ট অ্যাকশন করে যাচ্ছে, পরপর কিছু অ্যাকশন হয়ে যাচ্ছে যেগুলো ডিসজয়েন্টেড ফিল হয়, এবং সেই জায়গাটা অতটা মজা দিতে পারে না, সেই টেনশনটা বা সেই অ্যাড্রিনালিন রাশটা দিতে পারে না। এবং সেখানে অনিরুদ্ধের বিজিএমটাও কিন্তু ব্যাপারটাকে এলিভেট করতে পারে না, যে হ্যাঁ বিজিএম হেভি হচ্ছে ব্যাপারটার মধ্যে মানে মজা আসছে দেখতে, সেটা আর হতে পারে না। তো ছবিটা যে অ্যাডিশনস গুলো করেছিল আইডিয়া লেভেলে, মানে এই যে একটা হিরো মানে ভিলেন মেয়ে ইন্ট্রোডিউস করে রেজিনা ক্যাসান্ড্রার ক্যারেক্টারটা, বা এদের সম্পর্কর যে অ্যাঙ্গেলটাকে ঢোকানো, সেগুলো কিন্তু ছবিটাকে ভালো করেছিল। মানে সেই অ্যাডিশনস গুলো কিন্তু লেয়ার দিয়েছিল ছবিটাকে, একটা জেনারিক অ্যাকশন মুভির থেকে ঊর্ধ্বে নিয়ে গেছিল। কিন্তু তারপরে এই যে এটা তো একটা জনরা ফিল্ম, তো আপনাকে তো জনরা ফিল্মের কিছু ট্রোপস আছে সেটা মানতে হবে, সেটাকে যদি আপনি ব্রেক করে পুরো অন্য ডিরেকশনে যেতে যান তখন আর কি গন্ডগোল হবে। এবং অ্যাকশনটা যেহেতু অরিজিনাল ছবিটা খুবই ভালো ছিল, সেইটাকে মানে খালি ভালো ক্ষেত্রে আমি ভিজুয়ালি ভালো বলছি না, আমি বলছি সেই মানে একটা অ্যাকশনের মধ্যে দিয়েও না আপনি থ্রিলটাকে বিল্ড করতে পারেন, টেনশনটাকে বিল্ড করতে পারেন, সেইটার ডিজাইনিং সেইটা এই ছবিটা করতে পারে না। মানে জাস্ট ওয়ান আফটার অ্যানাদার অ্যাকশন হয়ে যাচ্ছে, সেরকম হয়ে যায় লাস্ট একটা গিয়ে, যেখানে ছবিটা কোথাও গিয়ে মার খেয়ে যায়। সেটাই আমার বলা ছিল। এমনি অ্যাটেম্প্ট হিসাবে খুবই ভালো একটা অ্যাটেম্প্ট, এবং সেখানে অনেক রকমের নানান রকম চেষ্টা করা হয়েছে যেগুলো ভালো ছিল ছবিটার জন্য, কিন্তু ওভারঅল ভালো ছবি আমি ভিডিয়া মুয়ার্চিকে বলতে পারবো না। আশা করবো গুড ব্যাড এন্ড আগলি এই ছবিটার মধ্যে স্টার সেলিব্রেশন ব্যাপারটাও থাকবে এবং তার সাথে কন্টেন্টও ভালো হবে। এই ছবিটার মধ্যে একেবারে স্টার সেলিব্রেশনটা অফ করে দিয়ে সেটাও কোথাও গিয়ে একটা কেমন লাগছিল যে অজিত কুমারের ছবি দেখছি অথচ স্টার সেলিব্রেশন একেবারে হচ্ছে না। ঠিক আছে, মানে আর্টের দিক দিয়ে অ্যাপ্রিসিয়েট করার মতো ঠিক আছে, কিন্তু একটা যখন সুপারস্টারের ছবি আমরা দেখতে যাই আমাদেরও ব্যাক অফ দ্য মাইন্ডে চলে যে হ্যাঁ কিছু এরকম মোমেন্টস থাকবে যেগুলো আমাদেরকে গুজবাম্পটা দেবে, সেটা যখন মিস করছে। মানে লিও যেরকম হচ্ছে প্রপার অ্যাডাপ্টেশন, মানে ঠিকঠাক ভাবে করতে পেরেছে, ওটাও মানে হিস্ট্রি অফ ভাইলেন্স থেকে নেওয়া, কিন্তু ওটাকে মানে একটা যে আমি বিজয়ের ছবি দেখতে গেছি হলে মোমেন্টস পাবো গুজবাম্প মোমেন্ট, সেটাকে রেখেই করা হয়েছে। তো সেই জিনিসটা আমার মনে হয় লোকেশ অনেক বেটার করতে পেরেছিল। এখানে আমি ডেফিনেটলি বলছি যে আর্টিস্টিক ওয়েতে অনেক কিছু করেছে যেগুলো ভালো, কিন্তু ওভারঅল ছবিটা অতটা ভালো হয়নি এবং কোনো গুজবাম্প মোমেন্টস সেইভাবে প্রোভাইড করতে পারিনি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।